আমরা যুদ্ধ করেছি কোটা খাওয়ার জন্য বা ভাতা খাওয়ার জন্য যুদ্ধ করিনি। কাজে এখানে কারোর সার্টিফিকেট লাগবে, তবে আমাদের সার্টিফিকেট আছে, ভাতা দিচ্ছে, এগুলো তো আছেই আমাদের। ভাতাধারী মুক্তিযোদ্ধা। জি জি ভাতাধারী। আপনি চান না আপনার নাতি মুক্তিযুদ্ধ কোটায় সরকারি? আমি এটা কোনোদিনই চাই না। মেধা তালিকাকে মাইনাস করে আমি মুক্তিযুদ্ধ করেছি বিদায় আমার ওই কোটায় দিতে হবে, চাকরি দিতে হবে মেধাকে বাদ দিয়ে, তাহলে এখানে মেধার সৃষ্টি হবে না বাংলাদেশে। কিন্তু যারা চাচ্ছে তারা কি আসলে তারা মুক্তিযোদ্ধা না? আমি জানি না কারা মুক্তিযোদ্ধা। এইটা। তো আমি ওই দিন একটা সমাবেশ দেখলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম, তারা কাদের মুক্তিযোদ্ধার প্রজন্ম তারা আমি জানি না। সেটা দেখলাম তারা ওখানে ওই সামনে শাহবাগের সামনে চিল্লাচিল্লি করতেছেন, বক্তৃতা করতেছেন, এটা তাদের ব্যাপার। আমরা সোজা সাপটা কথা, আমরা কোটার জন্য বা ভাতার জন্য যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি দেশপ্রেমের তাগিদে, দেশকে রক্ষার জন্য, পাকিস্তানিদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করেছি। যুদ্ধের সময় যে মুক্তিযোদ্ধার সংখ্যাটা ছিল, বর্তমান সরকারের আমলে ভাতাধারী সংখ্যা এত 3-4 গুণ বেড়ে গেল কিভাবে? আসলে এটা সরকার যারা করেছে তারাই এর জবাব দিতে পারবে সঠিকভাবে। মুক্তিযোদ্ধার সংখ্যা আজকে আমি বলি, এই মুক্তিযোদ্ধার সংখ্যাটা আমার মনে হয় এই সরকারের আমলেই এরকম 3-4 গুণ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, কিছু মুক্তিযোদ্ধা হয়তো বাদ পড়েছিল, সেটা যাচাই বাছাই করে তাদের এটা দেওয়া উচিত ছিল। কিন্তু এখন এখানে মুক্তিযুদ্ধের সময় আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সংখ্যাটা এখানে 2 গুণ 3 গুণ বেশি হয়ে গেছে। সেটা সরকারের ভাবা উচিত। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অনেক মুক্তিযোদ্ধা তারা ভাতা পাচ্ছে, মানে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের বয়স ছিল 2 বছর, কিন্তু তারা এখানে মন্ত্রী সচিবও আছে। যাই হোক, তারাও দাবি করতেছে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু তাদের বিরুদ্ধে সরকার এখনো কোনো ব্যবস্থা নেননি। অথচ মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স 6 বছর 7 বছর ছিল। তারা কিভাবে মুক্তিযোদ্ধা হয়? এটা জনগণের প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, একই প্রশ্ন। হ্যাঁ, যে ভাতাটা গভর্নমেন্ট দিচ্ছে, সরকার দিচ্ছে, সেই ভাতাটা অনেক গরিব মুক্তিযোদ্ধা এখনও আছে, রিক্সা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে, তাদের উপকার হচ্ছে। আমরা এই কোটা এবং এই ভাতা জন্য আমরা যুদ্ধ করিনি, আমরা আমাদের দেশপ্রেমের তাগিদেই আমরা যুদ্ধ করেছিলাম। সরকারের পক্ষ থেকে বা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা পাকিস্তানের প্রেতাত্মা বা যারা মুক্তিযুদ্ধ করেনি তারাই এই কোটা চায় না, বা মুক্তিযুদ্ধের নাতিরা যে কোটা পাবে এটা বিরোধিতা করছে। এটা সরকারের প্রশ্ন। সরকার তো বহু কথাই বলে, মানে সরকারের পক্ষে না গেলেই পাকিস্তানের প্রেতাত্মা রাজাকার, এটা তো আজকে নতুন কথা নেই, সরকার প্রথম থেকেই বলে, এটা অনেক পুরনো কথা। সরকারের পক্ষে বললে মুক্তিযোদ্ধা, সরকারের পক্ষে না বললে বিনা মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, এটা ঠিক না। অংশগ্রহণের বিনিময়ে যারা কোটা চাচ্ছে, আমি মনে করি এটা তাদের দেশপ্রেমের অভাব।